সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্টেট ব্যাংকের নতুন এটিএম কার্ডের পিন কিভাবে জেনারেশন করবেন। আপনাদের মধ্যেও আবার অনেকজন মানুষ আছেন যারা স্টেট ব্যাংকের এটিএম কার্ডের পিন ভুলে গেছেন। তো ভুলে যাওয়া পিনটাকে কিভাবে পুনরায় আপনারা সেট করবেন ওটাও দেখাবো আজকের এই ভিডিওতে। এক কথায় দুখানা প্রসেসই একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন, কিভাবে নতুন পিন সেট করতে হয় এবং এটিএম কার্ডের ভুলে যাওয়া পিন কিভাবে নতুনভাবে তৈরি করতে হয়। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনাকে দুখানা জিনিসের প্রয়োজন পড়বে। দুখানা জিনিস বলতে গেলে সর্বপ্রথম আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অ্যান্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকা সেই মোবাইল নম্বরটি। এই দুটো জিনিস নিয়ে চলে যাবেন আপনাদের নিয়ারেস্ট কোনো এটিএমে। তো চলুন ফ্রেন্ড, আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি, আপনারা দেখছেন বেঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি এসবিআই এটিএমে। সর্বপ্রথম আমি আমার কার্ডটাকে এখানে পুশ করব। এরকমভাবে আপনারা আপনাদের কার্ডটাকে পুশ করবেন। তারপরে এখানে আপনাকে বলছে হাই প্লিজ ডু নট রিমুভ ইয়োর চিপ কার্ড। আপনার চিপ কার্ডটাকে রিমুভ করা যাবে না, ঠিক আছে। তারপর লিখছে ইয়োর ট্রানজ্যাকশন হ্যাজ বিন প্রসেসড, মানে আমার ট্রানজ্যাকশনটা প্রসেস হচ্ছে। তো এখানে একটা সর্বপ্রথম আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে। তো আমি এইটাকে ইংলিশ সিলেক্ট করে দেবো। তারপরে এখানে তিনটে অপশান পাবেন, ব্যাঙ্কিং, সেট পিন আর কুইক ক্যাশ। তো আমরা নতুন পিন জেনারেশন করব, যার জন্য সেট পিনে ক্লিক করব। সেট পিনে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে প্লিজ এন্টার ইয়োর অ্যাকাউন্ট নম্বর। তো সর্বপ্রথম এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর যদি আপনার ঠিক হয় কি অ্যাকাউন্ট নাম্বারটা আমার ঠিক, তাহলে প্রেস ইফ কারেক্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনাকে বলবে ইয়োর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেস প্লিজ ওয়েট। ট্রানজ্যাকশানটা প্রসেস হচ্ছে, আপনাকে একটু ওয়েট করতে হবে। তারপরে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। তো সর্বপ্রথম আপনারা কন্টিনিউ আইকনটাতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটা SMS আসবে, ওখানে একটা ওটিপি থাকবে। তো ওটিপিটা এখানে আপনাকে ফিল করতে হবে। তো চলুন 4 ডিজিটের ওটিপিটা আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে জাস্ট কন্টিনিউ আইকনটাতে ক্লিক করবেন। এখানে টাইম উঠছে, এই টাইমের মধ্যে আপনাকে কাজটা করতে হবে, ঠিক আছে। তো কন্টিনিউ করে দিচ্ছি। তারপরে এখানে লিখছে ইয়োর ট্রানজ্যাকশান হ্যাজ বিন প্রসেসড। তো এখানে আপনাকে বলছে প্লিজ এন্টার ইয়োর নিউ পিন। আপনি যে পিনটা সেট করতে চান সেই পিন আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার নতুন পিনটা দিয়ে দিলাম। তারপরে আপনাকে রিএন্টার নিউ পিন নম্বর, যে পিনটা আপনি দিলেন পুনরায় সেই পিনটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি পিনটা দিয়ে দিলাম। তারপর লিখছে ইয়োর ট্রানজ্যাকশান কমপ্লিট, মানে ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে গেছে। এক কথায় এটিএমের পিন জেনারেট হয়ে গেছে, বা ভুলে যাওয়া এটিএমের পিনটা আমি জেনারেট করে নিয়েছি, ঠিক আছে। এখানে আপনার এক্সপিরিয়েন্স জানাতে বলছে, তো নেক্সট টাইমে ক্লিক করে দেবেন। তারপরে এই লাইটটা যখন ব্লিঙ্ক করবে তখন কিন্তু আপনার কার্ডটাকে নিয়ে নিতে হবে। এখানে দেখুন লেখাটা চলে এসেছে প্লিজ টেক ইয়োর কার্ড, ঠিক আছে। এবার কার্ডটা আমি নিয়ে নিলাম। সো ফ্রেন্ড, এই ছিল এটিএম কার্ডের পিন তৈরি করার প্রসেস। যারা এটিএম কার্ডের পিন ভুলে গেছেন, এই প্রসেসটাকে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনারা খুব সহজেই নিজে থেকেই করে নিতে পারবেন। তো ফ্রেন্ড, এই প্রসেসটাকে ফলো করার পরেও আপনাদের যদি পিন সেট করতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।